আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ লাইফে সকলকে স্বাগতম। আজকের পর্বে বাংলা ও সাধারণ জ্ঞানের উপর বিগত বছরের বিসিএসে আসা সকল প্রশ্ন উত্তরগুলো শিখব। তো চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? শাহ মুহাম্মদ সগীর। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভার কবি ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটকটি। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? সাতসাগরের মাঝি। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ের আগমন। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল উপন্যাসটিতে রোহিণী চরিত্রটি পাওয়া যায়। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণ দুটির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল বঙ্গোক্তিটির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানু সিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে? বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? বিদ্রোহী কবিতা অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। আমার দেখা রাজনীতির 50 বছর এটি কার লেখা? আবুল মনসুর আহমেদের লেখা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন। নাল এবং ভয়েট এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি ভাষার আগত শব্দ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। লাঠালাঠি এটি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আষাঢ় শব্দে বর্তমান। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থেকে সামনে, প্রত্যয় থেকে পিছনে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কোন বাক্য মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? মাথা খাটিয়ে কাজ করবে। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। ঢাকের কাঠি ভাগধারাটির অর্থ কি? মুসাহেব অথবা তোষামুদে। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ভাষায় ছন্দ প্রধানত 3 প্রকার।
সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর পার্টে আসা BCS এর কিছু প্রশ্ন। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 খ্রিস্টাব্দে। বাংলায় ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন? ইরাক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে উত্থাপিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন PSC গঠনের উল্লেখ আছে? 147 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা 26। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 1973 সালের 7ই মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স 25 বছর। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রাচীন পুঞ্জনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ড। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মইনুল হোসেন। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 2000 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2019 অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি? রেডিমেড গার্মেন্টস। আন্তর্জাতিক বিষয়াবলী। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543 জন। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে। হারারের পূর্ব নাম কি? সলসব্যারি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা নিশ্চিত করে? ভারত ও পাকিস্তান। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ায়। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি? ইন্দোনেশিয়া। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল।
ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইউনিমম, UNIIMOG। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভেলি। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? 17টি। ইসলামী সম্মেলন সংস্থা OICর প্রধান কার্যালয় বা সচিবালয় কোথায়? জেদ্দায়। জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেডে। NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত? 120। ইউরো মুদ্রা কখন চালু হয়? 1 জানুয়ারি, 1 জানুয়ারি 1999 সালে। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? জার্মানিতে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডনে। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? 1966 সালে। সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। শাহনামা এর লেখক কে? কবি ফেরদৌসী। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। দ্য লেডি ওয়ার্থ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আজকের পর্বটি এ পর্যন্তই। সাধারণ জ্ঞানের বাকি পর্বগুলো আমি পরের ভিডিওতে দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।